এই মুহূর্তে বড় খবর দেব, ফের বিপাকে পড়েছেন হুমায়ুন কবির। বালিগঞ্জে প্রার্থী নিয়েই ফের বিপাকে পড়লেন তিনি। নিশা চ্যাটার্জিকে বাতিলের পর এবার নতুন প্রার্থী আবুল হাসান, তার নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। বালিগঞ্জ থেকে আবুল হাসানকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেন হুমায়ুন কবির। কিন্তু হুমায়ুনের প্রার্থী হতে রাজি নন আবুল হাসান। তিনি রাজি হচ্ছেন না বালিগঞ্জ থেকে প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নিজের দল ঘোষণা করেছেন, আর তারপরেই বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায় তার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই তাকে সেখান থেকে জানিয়ে দেন যে নিশা চট্টোপাধ্যায় সেখানে প্রার্থী হচ্ছেন না, এবং সেই জায়গায় নতুন প্রার্থী হিসেবে এবার আবুল হাসানের নাম ঘোষণা করলেন হুমায়ুন কবির। কিন্তু সেক্ষেত্রেও বিপত্তিতে পড়েছেন তিনি, কারণ আবুল হাসান তিনি রাজি হচ্ছেন না হুমায়ুন কবিরের প্রার্থী হতে এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। আপনাদেরকে শোনাবো যে আবুল হাসান, যাকে হুমায়ুন কবির বালিগঞ্জের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি ঠিক কি বলেছেন, পাশাপাশি হুমায়ুন কবির তিনিই বা কি বলছেন, শুনবো। আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো, আমি তো রাজনীতির লোক না, আমি তো পুলিশের লোক। কিন্তু হুমায়ুন কবির তো বলে দিচ্ছেন আপনি আরে আমি ওখানে 40 বছর ধরে ছিলাম, সেই কলেজ লাইফ থেকে, সেই কলেজ লাইফ। এটা আমি এখন বলতে পারবো না। আমি যদি ক্যান্ডিডেট হই, যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি, তবে আমি ক্যান্ডিডেট হব, আদারওয়াইজ হব না। ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। উনি বলছেন উনি রাজনীতির লোক রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। এগুলো সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়, ওনারা এখানেই থাকেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, হুমায়ুন কবির তিনি বিপাকে পড়েছেন যে বালিগঞ্জের প্রার্থী নিয়ে নাম ঘোষণা করছেন আবুল হাসানের, কিন্তু আবুল হাসান তিনি রাজি হচ্ছেন না কেন? দেখো, যেদিন থেকে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করেছেন সেদিন থেকে প্রতিদিনই তার বক্তব্য বা তার ভার্সন তিনি একাধিকবার বদলেছেন। গত দুদিন আগে নিশা চ্যাটার্জিকে তিনি প্রার্থী করেছিলেন বালিগঞ্জে, এবং আজকেও আবুলে হাসান বলে একজনের নাম তিনি ঘোষণা করেছিলেন। যে আবুলে হাসান তার সম্পর্কে তার মামা হন। তিনি আজকে বাইপাসের একটি বেসরকারি যে হোটেল রয়েছে সেখানে তার সঙ্গে দেখা করেন। তিনি পরিষ্কার করে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো সিদ্ধান্ত নেননি এই নতুন দলে যোগদান করার ব্যাপারে। যতই তার নাম ঘোষণা করা হোক, তিনি বলেছেন পরিবারের সঙ্গে কথা বলবেন। এখনো পর্যন্ত তিনি যে সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি রাজনীতির লোক নয়, তিনি পুলিশ প্রশাসনে চাকরি করতেন, কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে থাকার পরেই তিনি অবসর নিয়েছেন। তিনি রাজনীতি সম্বন্ধে কিচ্ছু জানেন না, এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে রাজনৈতিক দলে তার সেদিনই তিনি যোগদান করবেন যেদিন হিন্দু, মুসলমান সমস্ত ধর্মকে নিয়ে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি কাজ করতে পারবেন, সেই দিনে তিনি সিদ্ধান্ত নেবেন। আজকে পর্যন্ত তিনি হুমায়ুন কবিরের দলে যোগদানই করছেন না, প্রার্থী হওয়া তো দূরের কথা। অর্থাৎ আবুলে হাসান তিনি যে বক্তব্য রেখেছেন তা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট শিরোপীড়ার কারণ হচ্ছে হুমায়ুন কবির তাকে পাশে দাঁড় করিয়ে বলছেন বালিগঞ্জের প্রার্থী, কিন্তু যাকে প্রার্থী করছেন তিনি বলছেন না, আমি রাজি নয়, আমি পরিবারের সঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে রাজনীতিতে যোগদান করার কোনো ইচ্ছা নেই। তিনি বলেছেন তিনি পুলিশের কাজ করতেন, ডিসিপ্লিন ফোর্সের কাজকর্ম করেছেন, কলকাতার বিভিন্ন থানা এলাকায় তিনি কাজকর্ম করেছেন। এই মুহূর্তে তার রাজনীতিতে যোগদান করার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ হুমায়ুন কবির তিনি যেখানে বালিগঞ্জের প্রার্থী হিসেবে আবুল হাসান তার নাম এবার ঘোষণা করলেন নিশা চট্টোপাধ্যায়ের পর, সেখানে আবুল হাসান তিনি রাজি হচ্ছেন না হুমায়ুন কবিরের প্রার্থী হতে, কারণ তিনি নিজে বলছেন যে তিনি রাজনীতির লোক নন, তিনি একজন পুলিশ কর্তা।